नमस्कार सबाइके स्वागत। আপনারা দেখছেন আজকে একটা দারুণ গলদা চিংড়ির সরষে বাটা। আর এটা কেমন করে বানিয়েছি যারা জানেন তাদের জন্য আর বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। আর কি দারুণ হয়েছে আর কি কি দিয়েছি আর খুব সফট হয়েছে। একবার বানিয়ে দেখুন এই রেসিপিটা। তো শুরু করছি আজকে এই রেসিপি। গলদা চিংড়ি এটা একটু ভিনেগার দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, তারপরে এটা ধুয়ে দেব। পোস্ত আর একটু নিচ্ছি, 4 চামচ দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষে আর সামান্য একটু নিয়েছি। এখন মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেব ভিনেগার দেওয়া মাছটাকে। 3টে কাঁচা লঙ্কা আমি ভেঙে আধা পিসা হয়েছে সরষে পোস্ত ওর মধ্যে দিয়ে দিলাম। এটা পুরো পিষে নেব। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে নিয়ে নিলাম নুন, দিয়ে দিচ্ছি নুনটা আমি মাখিয়ে দিলাম। পোস্তটা বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব। পুরোটা এর মধ্যে দিয়ে পোস্তটাকে মেখে দেব। মাখিয়ে দিয়েছি মাছটাই, এর মধ্যে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম আর উপর থেকে সরষের তেল। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম। জলটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ভিনেগারটা দিয়ে আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম মাছটা। এখন আমি এটা 30 মিনিট ভাপে করে নেব। এখন আমি ঢাকাটা খুললাম, বন্ধ করে রেখেছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, এটা খুলে দেখাবো। দারুণ হয়েছে। আর এটা তেলটা উপরে, আরেকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর নুন টুন সব কিছু ঠিক হয়েছে, যে যার স্বাদ মতো নুনটা দিয়ে দিবেন। আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলও ঠিক আছে, আমি উপর থেকে একটু কাঁচা ছড়িয়ে দিলাম। তো দারুণ হয়েছে। এরকম একটা গলদা চিংড়ি বানিয়ে ফেলুন। সামনে তো দুর্গাপুজো আসছে, দারুণ ফাটাফাটি। কাউকে আসলে এরকম সর্ষে সামান্য দিয়ে পোস্ত দিয়ে ভাপা। আজকের মতো এতটা, টাটা বাই বাই। যদি দেখতে চান আমার সব কিছু ভিডিওগুলো পেতে চান, আগেই সাবস্ক্রাইব করে নিন। তো টাটা বাই বাই আজকের মতো।